আসসালামু আলাইকুম। শিমু কিচেনে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতার ভর্তা। আমি যেভাবে লাউ পাতার ভর্তাটা তৈরি করব, এভাবে আপনারা তৈরি করলে খেতে যেমন টেস্টি হবে আর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। আর গরম গরম ভাতের সাথে ভর্তা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চলুন আমরা লাউ পাতার ভর্তাটি তৈরি করে নিই। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আস্তে করে এর যে একটা খোসা থাকে সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে শিরা থেকে। জাস্ট বোটা থেকে একটু হালকা করে টান দিলে কিন্তু এই ছালটা উঠে আসবে। এভাবেই সবগুলো লাউ পাতা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে লাউ পাতাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা লবণ দিয়ে এটা কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারেন, অথবা আমি যে প্রসেসটা আজকে সিদ্ধ করব এইভাবেও সিদ্ধ করতে পারেন। আজকে এটাকে আমি গরম ভাতের উপর দিয়ে সিদ্ধ করব। গ্রাম অঞ্চলে কিংবা আমাদের নানি দাদিরা কিন্তু এইভাবে এটাকে সিদ্ধ করতো। এইভাবে সিদ্ধ করলে কিন্তু অনেকটাই ভালো লাগে, তবে আপনারা চাইলে কড়াইতে দিয়েও সিদ্ধ করতে পারেন। আমার লাউ পাতাটা সিদ্ধ হতে হতে এখানে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এবার এর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন। এবার চুলায় আমি তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একেবারে নরম করেও ভাজবো না, মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলো উল্টে দিয়েছি, 2 পিঠে আমি সমানভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যাতে তেলগুলো গায়ে ছিটকে না আসে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে নেব কয়েকটা শুকনা মরিচ। আমি চুলার আঁচটা একদম লোতে করে শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার যে শুকনো মরিচটাতে ভর্তাটা করলে কিন্তু খেতে ভালো লাগে। এবার এখানে আমি লাউ পাতাটা বেটে নিচ্ছি। আমি এখানে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়ে চটকেও নিতে পারেন। লাউ পাতাটা বাটা হয়ে গেছে, এবার আমি এখানে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি লাউ পাতা বাটাটা দেখালাম না, কারণ বাটাটা সবাই কম বেশি পারে, এই জন্য আমি দেখাইনি। এবার আমি ভর্তাটা রেডি করে নেবো। এই জন্য এখানে আমি কাটা ছাড়ানো মাছ, লাউ পাতা বাটা, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ভাজা নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণের সঙ্গে আমি মরিচটা ভালোভাবে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে এবার পেঁয়াজটা আমি মরিচের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিলাম। এবার এই মরিচ ভর্তার সঙ্গে আমি মাছ বেছে রাখা মাছ এবং লাউ পাতা বাটা সব কিছুই দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতা ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করছি আমার আজকের এই লাউ পাতার ভর্তা রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।